আমাদের অবশ্যই কিছু করে যেতে হবে। প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। দেশের জেলায় জেলায় রয়েছে তার জমি, রিসর্ট, ব্যাংক পুঁজিবাজারেও ছড়িয়ে রেখেছিলেন অর্থ। সম্পদ জব্দ করার আঁচ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ। নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি তিনি, বরং তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরছেন দেশ বিদেশে, সম্পদও করেছেন দেশে দেশে। অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন ৫ কোটি টাকায়। স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর এক উঠে আসছে এসব তথ্য। শুরুতে ঢাকা, গোপালগঞ্জ ও মাদারীপুরে অন্তত ৬২১ বিঘা জমির সন্ধান মেলে বেনজির ও তার স্ত্রী সন্তানের। এরপর গাজীপুর, কক্সবাজার, বান্দরবনেও মিলেছে বেনজিরের জমির সন্ধান। এমনকি কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কিনে রেখেছেন বেনজির। বেনজির আহমেদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে জোর করে সম্পদ নিয়েছেন বেনজির। সাবেক আইজিপি প্রায় সব ক্ষেত্রেই ভয় দেখিয়ে জমি দখল করেছেন কিংবা প্রকৃত মালিককে জিম্মি করে জমি বিক্রয়ে বাধ্য করেছেন। অনেক ক্ষেত্রেই এসব জমির মালিক ছিলেন সংখ্যালঘুরা, আর এই কাজে নিজ বাহিনীর পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের যথেষ্ট ব্যবহারও করেছেন। বন, পাহাড়, সমুদ্র কোথায় নেই তার সম্পদ। পুলিশের সাবেক আইজিপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কেমন করে এত অনৈতিক কাজে জড়িয়েছেন, কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।